চারিদিক সমান, চারিদিক মেঘে ঢাকা। এই যে ট্রেকিং করতে করতে এরকম কিছু সিন। যাব রানী ডুডুমার সামনে। আজ আমরা যাচ্ছি কোরাপুট, পুটশিল এবং সম্ভবত পারলে রানী ডুডুমা। গাড়ি এসে গেছে, দেখা হচ্ছে গাড়িতে উঠে। রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। ওয়েদার আজকে বেশ খারাপই, মেঘলা হয়ে আছে চারিদিক। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 9:16। আমরা এগোচ্ছি এখন কফি গার্ডেনের দিকে। সামনে বেশ গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে কফি গার্ডেনের দিকে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। কফি গার্ডেনের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। এইদিকে কফি গার্ডেন। চলে এসেছি কোরাপুটের কফি গার্ডেনে, ঢুকছি। এখানের যে ক্যাফে আছে তাতে হচ্ছে কফির জঙ্গল। এখানে যে কফি হয়ে আছে দেখুন, এই যে এইখানে যে ছোট ছোট গুলো হচ্ছে কফি, কফি ফল এই যে সামনেও হয়ে আছে। এই হলো এখানকার ক্যাফে। এখানে কফি একদম বিনস থেকে গুঁড়ো করে কফি তৈরি করে দেওয়া হয়। এই হলো তার মেনু কার্ড। আমরা এখান থেকে একটা এসপ্রেসো নিলাম, 70 টাকা পড়লো। খেয়ে বলছি কেমন খেতে। যে কফিটা দেখালাম, কফি খাওয়া হয়ে গেল, বেশ কয়েকটা ছবি তুললাম। ভালোই খেতে কফি, পিওর কফিটা। এই 70 টাকা নিল। এবার বেরোচ্ছি আমরা। এখানে বেজে গেছে এখন 10:22, প্রায় 10:30 বাজে। এবার আমরা যাব পুটশিলের দিকে। কফি গার্ডেনের যে কফিগুলো এখন কাঁচা রয়েছে, এগুলো পাকবে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। এই সময় এই যে ফলগুলো মানে বিনসগুলো কফির, ওগুলো লাল হয়ে থাকে, যেগুলো অসাধারণ দেখতে লাগে এবং অনেক বড় বড় হয়ে যায়। এরপরে সেখান থেকে তৈরি হয় কফি। আমরা দাঁড়িয়েছি দেওমালি যাওয়ার পথে। দারুণ হাওয়া, অসাধারণ দৃশ্য এবং অসাধারণ পাহাড়ের ওপরের এই রাস্তা। এখান থেকে এই দৃশ্যটা একবার দেখুন। মারাত্মক হাওয়া এবং অনেক ঠান্ডা এই অঞ্চল। ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং ঝোড়ো হাওয়া, এবং দেখতে পাচ্ছেন মেঘ নেমে এসছে কোথায়, কতটা উঁচুতে আছি একবার কল্পনা করুন। দারুণ এরিয়া আমাদের গাড়ি, এবং এই হলো এই অঞ্চল। সঙ্গে অসাধারণ পাহাড়ের বাঁক। এসছি পুটশিল, উড়িষ্যার টেবিল টপ মাউন্টেন। দারুণ জায়গা, দেখাচ্ছি। চারিদিক সমান, চারিদিক মেঘে ঢাকা।
উটশিল। উটশিলের যে টেবিল টপ মাউন্টেনের যে গঠনগত দিক সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এইখান দিয়ে ভূমির ঢালটা নিচের দিকে চলে গেছে এবং এখান দিয়ে পুরো অন্য পাহাড় ভালো করে যদি লক্ষ্য করেন এখান দিয়ে এটা নিচের দিকে চলে গেছে। এরকম আমরা যদি এর পিছন দিকে যাই দেখবেন এখানে ভূমিটা একটু উঠে গিয়ে সম্পূর্ণরূপে সমান হয়ে গেছে। এর মাঝখানে একটি সিমেন্টের বেদি মতন করা আছে, টেবিল টপ মাউন্টেনের ঠিক মাঝখানে একটি সিমেন্টের বেদি করা আছে। এখান থেকে দৃশ্যটা আরও সুন্দর। এর সামনে ওরা টেবিল টপ মাউন্টেন দেখতে পাচ্ছি বোধহয়, দেখাচ্ছি। দেখুন সামনের যেটা, এটাও একটা টেবিল টপ মাউন্টেন, দেখুন একবার সামনেটা। যাই হোক, বাকি চারপাশের দৃশ্যটাও দেখাই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এর মধ্যে। ওয়েদারটা দারুণ, ওয়েদার দারুণ দারুণ। ও আর যা হাওয়া দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। আবার হালকা হালকা রোদও উঠছে, হালকা রোদ। বৃষ্টির বেগ ভালোই বেড়ে গেছে। এবার আমরা গাড়ির দিকে ফিরছি। অনেক দূর, গাড়ি দেখা যাচ্ছে না, গাড়িতে গিয়ে কথা বলছি। সামনে মেঘ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দারুণ অনুভূতি। এখানে একটা চেক পয়েন্ট আছে, চেক পয়েন্ট খুলে গেল। এখানে একটা 100 টাকার টিকিট কাটতে হলো। এই যেখানে লেখা আছে দেওমালি নেচার ক্যাম্প, তার দিকে আমরা অগ্রসর হচ্ছি। ও আমাদের এবারে মেঘালয় ট্রিপ করার জন্য ভেবেছিলাম। চলে এসেছি দেওমালি, উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট। যদিও হাইয়েস্ট পয়েন্ট যেটা ট্রেক করে যেতে হয় 1 কিলোমিটার মতো, যাওয়ার চেষ্টা করব। বৃষ্টি পড়ছে দেখি, যাওয়ার চেষ্টা তো 100% করবো। এবার ভগবানের ব্যাপার, প্রকৃতির ব্যাপার, দেখা যাক। দেওমালি হাইয়েস্ট পিকের দিকে ট্রেক করছি, দেখা যাক কতটা এগোতে পারি। ওয়েদার দেখাচ্ছি, দারুণ। এইরকম হচ্ছে ট্রেক করার রাস্তা, অসাধারণ, কোনো কথা হবে না। আমরা এগোচ্ছি, 1.5 ঘন্টা তো লাগছে। এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। বৃষ্টিটা থেমেছিল, আবার শুরু হয়ে গেল। খুব দেখে শুনে চলতে হবে,
মেঘ আছে, রাস্তাটা পিচ্ছিল, দুর্দান্ত রাস্তা। একটুখানি নজর এপাশ ওপাশ হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকছে। যাদের হাঁটুতে সমস্যা আছে, ব্যথা আছে, ট্রেকটা করতে বারণ করব। এই যে ট্রেকিং করতে করতে এরকম কিছু সিন। আমরা হাফ রাস্তা সবে কভার করলাম। যে 500 মিটার লেখা আছে। এইরকম ট্রেকের রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা, করে উঠতে হবে। এইরকম রাস্তা, আর ভিউটা খানিকটা এই প্রকার। আমরা প্রায় 600 মিটার পর্যন্ত উঠলাম, কিন্তু আরও আছে আর 400 মিটার মতো। কিন্তু ওয়েদারের অবস্থা অত্যন্ত খারাপ, সেই জন্য আমরা ওটা রিস্কটা নিচ্ছি না। এখান থেকে দেখাচ্ছি আর কি করা যাবে, দেখা যাক। দেখুন কেমন লাগে। ও সাদা মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কারণেই আমরা না রিস্কটা নিতে চাইছি না। এই যে দেখুন, জাস্ট একদম ভিজিবিলিটি একদম লো হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে ব্যাস, এরপর থেকে আর কিচ্ছু নেই, অথচ এর ওপরেও আছে খানিকটা। ঠিক আছে, নামি এবারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমে গেছে, এর মধ্যে নামছি। অনেকটা নামতে হবে এখন। এই যে আমরা নামছি এখন। এইরকম রাস্তা, এই যে যেতে পারলাম না, খুব আফসোস। না জানা ট্রেকিং এর এই সামনে শুরু হতেই এখানে ডাস্টবিন মতন করে রাখা আছে, দারুণ। মানে এরকম ডাস্টবিন আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে পাহাড়ের ওপরে। তাতেও লোকজন বাইরে প্লাস্টিক ফ্লাস্টিক ফেলছে। মানুষের চৈতন্য হওয়া খুব প্রয়োজন। পাহাড়ে বেশ নোংরা ফেলবেন না। কী হয় জানেন, পৃথিবী আমাদের ওপর রুষ্ট হয়। এই যে আমরা এই পথ দিয়ে 650 মিটার উঠেছিলাম, নেমে চলে এলাম। এবার ওখানে দেখি কী করা যায়। মানে টাওয়ার আছে, টাওয়ারটাই উঠবো। এই যে এইখানে যে টাওয়ারটি একটু ওঠার চেষ্টা করবো। 2 পয়েন্টের উপর থেকে এইরকম দৃশ্য অভূতপূর্ব। এইরকম যে এইখানে যেখানে মেঘটা আছে না, ঠিক ওইখানটাতেই আমরা অনেকটা পৌঁছে গেছিলাম। একটা আফসোস রয়ে গেল। দেখা যাক, পরে আবার যখন আসবো তখন ওঠার চেষ্টা করব। এই হলো দেওমালি রিসর্ট। দেওমালি নেচার ক্যাম্পে থাকতে গেলে আপনারা এদের ওয়েবসাইটে যোগাযোগ করে নিতে পারেন। এখান থেকে শুরু হচ্ছে আবার ঘাট রোড, মানে হচ্ছে পূর্বঘাট পর্বতমালার এই রাস্তা। এই যে দেখা যাচ্ছে
পয়েন্টসগুলো। দুটো নয়, আমরা খেতে ঢুকছি রিগান ফ্যামিলি ধাবাতে। রাস্তাতে আছি আমরা, যাতে এই দেওমালি থেকে ফেরার পথে এই ধাবাতে আমরা এখন করে নেবো আমাদের লাঞ্চ করতে এসেছি। আমরা নিলাম এখান থেকে একটা এগ থালি, এখানে ডাল আছে, ডিম আছে, তরকারি, পেঁয়াজ, পাঁপড়। দেখে শুনে মনে হচ্ছে ভালোই খাবার, এবার খেয়ে দেখতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া অসাধারণ ছিল, খুব সুন্দর খেতে খাবার দাবার। এবার আমরা রওনা দেবো রানীর ডুডুমার দিকে, যেটা এখান থেকে আর 10 মিনিট লাগার কথা। দেখা হচ্ছে রানীর ডুডুমায়। রানীর ডুডুমা ওয়াটারফলস, এখানে পার হেড টিকিট লাগলো 30 টাকা করে, এবং গাড়ি আনলে তার পার্কিং ফিস লাগবে 50 টাকা করে। এই যে রানী ডুডুমা, এটি মেনটেন করে ফরেস্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওড়িশা। তো আমরা এগোচ্ছি এবারে রানী ডুডুমার দিকে। খানিকটা হাঁটা আছে, 600 মিটার মতো হাঁটি। রাস্তাটা দূর থেকে দেখে তো অসাধারণ মনে হচ্ছে, দারুণ লাগছে দেখতে। রাস্তা চলে এলাম, এই রাস্তার মধ্যেই পড়েছে ডুডুমার যে চিলড্রেন্স পার্ক আছে, চিলড্রেন্স পার্ক। তার সামনেটা, এইটা হচ্ছে তার এন্ট্রেন্স গেট। এগুলো কিন্তু খুব ভালো করে সাজানো, দারুণ সাজানো। আর এখানে তো সবুজ, মানে পুরো এই ট্যুরটাতেই সবুজ তো মানে কোনো নেই, প্রচুর সবুজ। মানে ট্যুরটা বিখ্যাতই সবুজের জন্য। যে ফার্স্ট দিন বলেছিলাম যে জঙ্গল মানেই সবুজ। যাই হোক, খুব সুন্দর। সিঁড়িগুলো খুব ইউনিক। এই যে এই পাহাড়টাকে এখান থেকে এরকম দেখতে লাগছে, ব্যাস এরকম। তারপরে তো এখানে স্লিপ আছে, দোলনা আছে, এসব তো আছেই। এই যে আমরা চিলড্রেন্স পার্কটার নিচে এসে খুঁজে পেলাম এক অপূর্ব জিনিস, সেটা হচ্ছে এই মিনি ঝর্ণা। দারুণ দেখতে লাগছে। এই দেখুন, কাছ থেকে দেখাই। এই যে এই হলো মিনি ঝর্ণা, অসাধারণ দেখতে লাগছে। জলটা এইখান থেকে এসে এখানে একটা ছাপা মতন করা আছে, এইখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে আবার ওখান দিয়ে একটি সিঁড়ি মতন করা আছে, ওখান দিয়ে আবার যায়। এই মাছের সাঁকো করে ওইখানে যে রানী ডুডুমা লেখাটা আছে তার কাছে আমরা যাচ্ছি। এই মাছের সাঁকোর উপর দিকে ঝর্ণার প্রতি অপূর্ব অনুভূতি, যাচ্ছি আমরা। জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল, যাচ্ছি আমরা। নাম রানী ডুডুমার লেখাটির কাছে পার্কটা ঘুরে এবারে আমরা আবার ওই সাঁকো পেরিয়ে
রানী ডুডুমা ওয়াটারফলসের দিকে। পার্ক দেখে আমরা এগিয়ে চলেছি রানী ডুডুমা ওয়াটারফলসের দিকে। আশা করছি গর্জন শুনতে পাচ্ছেন। এখানেই দেখা যাচ্ছে প্রত্যেক ক্যামেরায় ধরা পড়বে না। যাই, আর মাত্র 100 মিটার, তারপরেই আমাদের চোখে রানী ডুডুমা। ফাইনালি আমরা এসে গেছি রানী ডুডুমার সামনে। দেখুন দৃশ্যটা, অভূতপূর্ব, এছাড়া কোনো বলার ভাষা নেই। এই জল নিচে গিয়ে পড়ছে ওইখানে। যাব রানী ডুডুমার সামনে। ও প্রচন্ড ঝাপটা। এই হলো, দেখতে পাচ্ছেন কিনা জানি না, জুম করি, ওইখানে একটি প্রপাত পড়েছে। এই যে আমরা দেখতে পাই, ওই যে ওখানে একটু পড়েছে। তারপরে এই জল ওখান দিয়ে নেমে এসে এইখান দিয়ে বয়ে চলে গেছে নিচে। এই হলো রানী ডুডুমা। রানী ডুডুমার আসলে 4টি পার্ট। একটা ওপর থেকে, তারপরে একটা যেটা আমরা দেখালাম ভিডিওতে, তারপরেও আরও 2টো ধাপ আছে। কারণ এখান দিয়ে দেখানোর চেষ্টা করছি, তবে কতটা আসবে বলতে পারছি না। জুম করছি, দেখুন এইখানে জলটা পড়ছে, এইখানে আসছে, নিয়ে এইখান থেকে আবার জল পড়ে ওইখানে যাচ্ছে। কিন্তু আমরা ওই যে লাস্ট স্টেজ যেটা, ওখানে কিন্তু অনেকেই চান করছিল, কিন্তু রাস্তাটা কোথায় সেটা আমরা খুঁজে পাইনি। যতদূর সম্ভব ওনারা লোকাল। আর একটা যে ধারা আমরা পুল পার করলাম মাসে চিলড্রেন্স পার্কে, ওই ধারাটি এই নদীরই জল। ডুডুমার লাস্ট স্টেজ সব থেকে ভালো দেখা যাচ্ছে এখান দিয়ে। বেরিয়ে পড়লাম রানী ডুডুমা থেকে। এখন বাজে 4:19। এখানে রথ তৈরি হচ্ছে, সামনেই রথযাত্রা। হ্যাঁ যাবো। এ হলো 32 সিংহাসনের এন্ট্রেন্স। আমরা ঢুকি 32 সিংহাসনে। 32 সিংহাসনের যে এন্ট্রেন্স বা গেট, সেইখানে থেকে মন্দিরে ওঠার সময় মোট 32টি গেট আছে। 32 সিংহাসনের ভেতরের মন্দিরের ছবিটি আমি এর সঙ্গে জুড়ে দিলাম। এখন বাজে 5:11। আমরা ঢুকছি বিজু পটনায়ক এরোনটিক্স মিউজিয়াম, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের। আমরা এখন আছি কোরাপুটের HAL হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড মিউজিয়ামে। আমরা এখন যার সামনে দাঁড়িয়েছি সেটি হচ্ছে একটি জীবন্ত ইতিহাস। ভেতরে তো অনেক রকম আছে, যেটা আমরা এখন তুলতে পারিনি, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ। দেখাচ্ছি দাঁড়ান। আমাদের সামনে থাকা যে MiG-21, এটা একদম অরিজিনাল MiG-21। এটি 1971 সালে ভারত পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ মুক্তিযুদ্ধে ব্যবহার হয়েছিল। এর মধ্যে প্রতিটি পার্ট একদম অরিজিনাল, কোনো কিচ্ছু নকল নয়। এবং এর ভেতরের যে ইঞ্জিন, সেটা পর্যন্ত অরিজিনাল এইখানে রাখা আছে। এর টায়ার থেকে শুরু করে সিট, ভেতরে যেগুলো তখন ওঠা যায় না, সমস্ত কিন্তু অরিজিনাল। এই যে C703, ইন্ডিয়ার ফ্ল্যাগ।
MiG-21। HAL মিউজিয়াম দেখে আমরা চলে এসেছিলাম সরাসরি হোটেলে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা গেলাম আমাদের হোটেল সংলগ্ন কোরাপুটের মার্কেট ঘুরতে। এই মার্কেটে A to Z সব রকম জিনিসই পাওয়া যায়। এখানে খাওয়া দাওয়া বা সেই রকম কিছু অসুবিধে হওয়ার কথা নয়। আর এখানের কাছাকাছি আছে কোরাপুটের বাস স্ট্যান্ড। আমরা যে গাড়িতে ঘুরেছিলাম তার নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। এভাবেই শেষ হলো আমাদের কোরাপুটের শেষ দিন। এর পরের পর্বে থাকছে কোরাপুট থেকে জগদলপুরের অপূর্ব সুন্দর রেলপথ এবং জগদলপুর ভ্রমণের প্রথম দিন। আর দেখা হচ্ছে আবার পরের পর্বে। লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না।